তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশে ডাফ অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনের, এর দেখো 295 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেরি ইভ্যালুয়েশন এবং মডেল সেট নাম্বার 6। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স প্রোভাইডেড, অর্থাৎ নিচে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য রাইটার ফিনিশড হিজ ডিনার বাই 11 o'clock, এটা হয়ে যাবে কিন্তু ট্রু, যেহেতু কিন্তু প্রথম লাইনটাতেই বলা রয়েছে। এবারে 2 নম্বরে দেখো, রিসাইটিং দ্য ম্যাজিক্যাল ভার্বস দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার কমফোর্টেবল, এটা হয়ে যাবে ফলস। এবং 3 নম্বরে দেখো, কমার্সের সং মেড দ্য এনভায়রনমেন্ট ফল অফ সাসপেন্স, এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বরে দেখো রয়েছে অনিল অ্যান্ড কমল নক দ্য ডোর, যেটা হবে ফলস। এবং 5 নম্বরে দেখো, অনিলস মাদার অ্যান্ড মৌলিয়া লুক পেল অ্যান্ড অ্যাংসাস, অনিলের মা এবং মৌলিয়াকে কি পেল মনে হচ্ছিল এবং উদ্বিগ্ন মনে হচ্ছিল, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তরগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখো, হোয়াট ডিড দ্য রাইটার ডু লাইং অন দ্য বেড, অর্থাৎ রাইটার বেডের উপরে শুয়ে শুয়ে কী করছিলেন, কি লিখবে দেখো, লাইং অন দ্য বেড দ্য রাইটার কেপ্ট টুইস্টিং অ্যান্ড টার্নিং অ্যান্ড লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ। দ্বিতীয় নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো, হোয়াই ওয়াজ দ্য রাইটার রিল্যাক্টেন্ট টু লিভ দ্য রুম, এটা কি লিখবে দেখো, দ্য রাইটার ওয়াজ রিল্যাক্টেন্ট টু লিভ দ্য রুম বিকজ এভরিথিং বিকেম আনসার্টেন আউটসাইড, কেননা কি বাইরের সব কিছুই কী ছিল, আনসার্টেন ছিল। এরপরে 3 নম্বর দেখো, হোয়াই ডিড অনিলসের মাদার টেল দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড, অনিলসের মাদার রাইটারকে কি কেন বলেছিলেন এবং তার ফ্রেন্ডদেরকে কেন বলেছিলেন, কি লিখবে দেখো, অনিলসের মাদার টোল্ড দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট ইফ দে পাস্ট আন্ডার এ পিপল ট্রি অ্যাট নাইট দে মাস্ট কিপ সাইলেন্ট অ্যান্ড নেভার ইয়ন, অর্থাৎ কী আদেশ দিয়েছিলেন। এরপর 4 নম্বর দেখো, হোয়াই ডিড অনিল অ্যান্ড মৌলিয়া লুক পেল, অনিল এবং মৌলিয়া কেন পেল কেন দেখাচ্ছিলেন, কি লিখবে দেখো, অনিল আর মৌলিয়া লুক পেল বিকজ দে ওয়ার ফ্রাইটেন্ড বাই দ্য গোস্ট স্টোরিজ, কেননা ভূতের গল্প শুনে কী করেছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল। এবং 5 নম্বরে কি প্রশ্ন রয়েছে দেখো, হোয়াট প্রপোজাল ডিড অনিল গিভ, কোন প্রপোজালটা অনিল দিয়েছিলেন, কি লিখবে দেখো, অনিল গেভ প্রপোজাল দ্যাট দ্য রাইটার অ্যান্ড দ্য মৌলিয়া শুড গো টুগেদার টু পাস বিনিথ দ্য পিপল ট্রি অ্যাট নাইট, রাত্রিবেলায় তারা যেন একসাথে যায়, ওই পিপল ট্রি যখন তারা পারাপার করবে তারা যেন রাত্রিবেলায় একসাথে যায়। তো এরপরে দেখো একটা পোয়েম রয়েছে, তো এটা দেখো ভ্যাগাবন্ডের পোয়েমটা রয়েছে। তো এ থেকে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে টিক করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট টু বি নোন টু এ, এটা হয়ে যাবে কিন্তু ফ্রেন্ড। দ্বিতীয় নম্বর দেখো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সে, এই ভ্যাগাবন্ড কোন জিনিসটা চাইছে না, এটা হয়ে যাবে ওয়েল। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, হোয়াট আর দ্য থিং দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন জিনিসগুলো যেগুলো কিন্তু ভ্যাগাবন্ডকে ইন্টারেস্ট করে না, তো কী লিখবে দেখো, থিংস আর হোপ লাভ দ্যাট দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ইন্টারেস্ট। এবং 2 নম্বর দেখো, এক্সপ্লেন ফেস অফ দ্য আর্থ রাউন্ড, অর্থাৎ এই যে ফ্রেজটা রয়েছে এটাকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হচ্ছে। তো কী লিখবে দেখো, দ্য ফেস অফ দ্য আর্থ মিনস দ্য বিউটি অ্যান্ড ভ্যারাইটি অফ নেচার স্প্রেড এভরিওয়ার অন দ্য আর্থ। এরপরে সিয়ারগুলো দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য ভার্বস উইচ মিন দ্য অপোজিট অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এর অপোজিট শব্দ খুঁজে বার করতে বলা হয়েছে। অ্যাট্রেটটা হয়ে যাবে কিন্তু লাভ, হেলটা হয়ে যাবে কিন্তু এখানে হ্যাভেন। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো, এ থেকে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে চার্টটা রয়েছে এটাকে কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর, হোয়াট মানে কি, হু মানে কে, আর হোয়ের মানে কোথায়। তো ওয়াজ লাইং অ্যাসলিপ, তো কে ঘুমিয়েছিল, এটা হয়ে যাবে নিউটনস লিটিল ডগ। এবং কোথায় ঘুমিয়েছিল, হিজ চেম্বার। ওয়াজ গোন, কে গিয়েছিল, এটা হবে নিউটন, কোথায় গিয়েছিল, আউটসাইড হিজ চেম্বার। এবং 3 নম্বরে যেটা রয়েছে দেখো, টার্ন দ্য পেপার ইনটু অ্যাসেজ, এটা হয়ে যাবে লিটিল ডগ। এরপরে বিয়েরগুলো দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে টিক করতে বলা হচ্ছে। নিউটন হ্যাড বিন হার্ড টু ওয়ার্ক, এটা হয়ে যাবে 20 ইয়ার্স, অর্থাৎ নিউটন 20 বছর ধরে কিন্তু হার্ড ওয়ার্কিং করে আসছিল। এরপরে 2 নম্বর দেখো, নিউটন ওয়াজ এ নেম অফ এ, নিউটন কার নাম ছিল, এটা হয়ে যাবে সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। 3 নম্বর দেখো, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য ওয়ার্ড অথার্স মিন, সেকেন্ড প্যারাগ্রাফে অথারকে কী মিন করে, স্টোরি রাইটার। 4 নম্বর দেখো, মিসচিফ ইয়ার মিন, মিসচিফ এখানে কী মিনিং করছে, তো এটা হয়ে যাবে হার্ম। ডিস্ট্রাকশন ওয়াজ ব্রট অ্যাবাউট বাই, এটা ডায়মন্ড।
ওই ডিস্ট্রাকশনটা ঘটেছিল কার দ্বারা, এটা হয়ে যাবে ডায়মন্ডের দ্বারা। এরপরে সি এরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড। অর্থাৎ এই যে বক্সগুলো রয়েছে এখানে কিন্তু ট্রু ফলসগুলো লিখতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো ডায়মন্ড ওয়াজ সিটিং অন দ্য টেবিল হোয়েন নিউটন ওয়েন্ট আউট অফ দ্য রুম। অর্থাৎ ডায়মন্ড কী করেছিল, বসেছিল টেবিলের উপরে যখন ওই নিউটন কিন্তু বাড়ির বাইরে গিয়েছিলেন, এটা হয়ে যাবে ট্রু। দ্বিতীয় নম্বর দেখো হোয়েন নিউটন লেফট দ্য রুম ডায়মন্ড ফলোড হিম। নিউটন যখন ঘরের বাইরে বেরিয়েছিলেন, ডায়মন্ড কী করেছিলেন, তাকে ফলো করেছিলেন, এটা অবশ্যই ফলস হবে। এরপরে 3 নাম্বার দেখো নিউটন হ্যাড লেফট দ্য পেপার্স কন্টেনিং অনলি দ্য থিওরি অফ লাইট। নিউটন কিন্তু ছেড়ে গিয়েছিলেন পেপারগুলো যেটা কন্টেনিং করে লাইটের থিওরিকে, তো এটা হয়ে যাবে ট্রু। এবং 4 নম্বর দেখো নিউটন ডিড নট পানিশ দ্য ডগ বিকজ হি ওয়াজ কাইন্ড। নিউটন কী করেছিল, তার ডগকে কম শাস্তি দিয়েছিলেন না কারণ সে ছিল দয়ালু, এটা হয়ে যাবে ট্রু। এবং 5 নম্বর দেখো দ্য লিটিল ডায়মন্ড ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য মিসচিফ ইট হ্যাড ডান, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো ডু এজ ডিরেক্টেড, এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে আর্টিকেল প্রিপোজিশন বসাতে বলা হচ্ছে। মাই এল্ডার ব্রাদার রিডস ইন এ ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটিটাকে সবসময় এই বসে। ইট ইজ দ্য মিদনাপুর টাউন। One day I went there with my elder brother we roamed about here and there for an hour. Suddenly it began to rain. তো এটা ভার্বের আগে সবসময় টু বসবে, যেহেতু এটা ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপরে বিয়েরগুলো দেখো, বিয়েরগুলো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে বলা হচ্ছে। তো এটা কী হবে দেখো, হি হ্যাজ ব্রড, ব্রিংটা হয়ে যাবে ব্রড দিস বাস্কেট ফ্রম পাটনা। তো এখানে মডেল ভার্ব বসাতে বলা হচ্ছে। 2 নম্বরটা কী হবে দেখো, মে গড ব্লেস ইউ। 3 নম্বর দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল বসাতে বলা হচ্ছে। টু গেট অন টু রানিং বাস ইট নট সেফ, তো এখানে বসবে রানিং। এবারে 4 নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি বসাতে বলা হচ্ছে। তো এখানে দেখো দা রয়েছে, দায়ের পরে সবসময় কি সুপারলেটিভ ডিগ্রি হয়। রমেন ইজ দ্য ওস্ট বয় ইন দ্য ক্লাস। 5 নম্বর দেখো এখানে সুটেবল কিন্তু কনজাংশন বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ হি ইজ ইল। আবার কিন্তু অ্যাজ দিয়েও এটা যুক্ত করতে পারো। অ্যাজ হি ইজ, অ্যাজটা এখানে প্রথমে বসাবে। অ্যাজ হি ইজ ইল হি ক্যান নট অ্যাটেন্ড দ্য পার্টি। 6 নম্বর দেখো এখানে সিম্পল ফিউচার টেন্স ইউজ করতে বলা হয়েছে, ট্রান্সফর্ম করতে বলা রয়েছে সেন্টেন্সটাকে। তো কী হবে দেখো, আই শেল ফিনিশ মাই হোমওয়ার্ক। এরপরে 7 নাম্বার দেখো এখানে পজিটিভ প্রোনাউন বসাতে বলা হচ্ছে। দিস হাউস ইজ আওয়ার্স অ্যান্ড উই ওন্ট সেল ইট। এরপর 8 নাম্বার দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা বসাতে বলা হয়েছে। প্রুফ ফট অ্যাগনেস্ট গ্রিক্স, এখানে কি হয়ে যাবে কিন্তু ফট হবে। এরপরে 9 নাম্বার দেখো টুমোরো মে বি হলিডে। তো টুমোরোটা কি, মে বি হলিডে মানে কি, টুমোরোটা কী হতে পারে, ছুটির দিন হতে পারে। এরপরে 10 নম্বর দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। তো এটা রয়েছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো এটা হয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। 11 নম্বর দেখো ইউজ পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তো এখানে পজিটিভ ডিগ্রি কনভার্ট করতে বলা হচ্ছে উইদাউট মিনিং চেঞ্জ ছাড়াই। তো কী লিখবে দেখো, নো আদার সিঙ্গার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ সুইট অ্যাজ লতা মঙ্গেশকর। এরপরে 12 নম্বর দেখো ডোন্ট ট্রাস্ট হিম, হি ইজ অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে বলা রয়েছে। এবং 13 নম্বরে দেখো এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। দে আস্কড মি হাউ ওল্ড আই ওয়াজ, এটা রয়েছে ইনডাইরেক্ট স্পিচে। তো ডাইরেক্ট স্পিচে কী হবে দেখো, দে সেড টু মি হাউ ওল্ড ইউ আর। এবারে 14 নম্বরে দেখো প্রপার প্রেফিক্স টু মেক অপোজিট সেন্স, এখানে প্রেফিক্স বসাতে বলা হচ্ছে অপোজিট সেন্স তৈরি করতে। তো এটা হয়ে যাবে মিস্টার গাঙ্গুলি ইজ অ্যান ইররেসপন্সিবল পারসন।